কি ভাবছেন সকালবেলা ছাদ বাগানে ভিডিও করতে এসে আর সুন্দর করে এক গ্লাস চা দেওয়া হয়েছে কিংবা কফি কিংবা গরমের সময় ঠান্ডা কোনো শরবত দেওয়া হয়েছে? আদেও তা নয়। এটা গাছের অমৃত সার, যার ভিডিও মানুষ দেখেছে 3,70,000 মানুষ 3 মাসের মধ্যে দেখেছে। এবং প্রত্যেকটা মানুষ বা কিছু মানুষ বা অধিকাংশ মানুষের প্রশ্ন আরো ডিটেলসে ভিডিওটা নেওয়ার জন্য। তার কারণ একেবারে ফ্রি কস্টে এই খাবার যেমন আপনি নিজে তৈরি করতে পারবেন, 2 নম্বর এই খাবারটা গাছে দিলে গাছ চিরসবুজ, তার বাগান আমরা দেখেছি, আবারও দেখব বাগান। আর এই খাবার আপনি যদি একবার আপনি নিজে তৈরি করতে পারেন নিজে, তাহলে জেনে নেবেন আজীবন বাগান করতে গেলে খরচা অধিকাংশই নয়, পুরোটাই কমে গেল। তার কারণ আমরা কীটনাশক, ভিটামিন, ফাঙ্গিসাইড এছাড়া গাছের খাবার কিনতে কিনতে অনেকেই বাগান করার আশা হারিয়ে ফেলছি দিনে দিনে। কিন্তু বাগান করার আশা হারালে চলবে না, গ্রিন ফেন্স আছে আপনাদের সকলের সঙ্গে। তো নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স। সঙ্গে আছে আমাদের নারান্দা। আর নারান্দার বাগান আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটা বাগান, আর তার বাগানে যত ধরনের ইউনিক নিজের মাথা থেকে আসে তো করছে, তার পাশাপাশি অন্য বাগানে আমরাও কিছু ইউনিক দেখালে নিজের বাগানে ট্রাই করছে। সবকিছু দেখাবো, সঙ্গে থাকুন কিছুক্ষণ। নারান্দা, এই খাবারটা আপনি অ্যাপ্লাই করছেন কতদিন ধরে? এটা প্রায় 6 মাস হয়েছে আর কি। 6 মাস। তার মধ্যে আমরা ভিডিও দিয়েছি 3 মাস। 3 মাস রেজাল্ট আগে যা ছিল এখন আরো ভালো পাচ্ছেন বলে মনে হয়? আরো ভালো পাচ্ছি। এই যে এত মানে গরমের যে দাবদাহ গেল, তার মধ্যে থেকে আমার গাছের পাতা কোনোটাই নষ্ট নেই। উল্টে লেবু গাছের নতুন কচি পাতা ছাড়ছে, ফলের চেহারা ভালো হয়েছে। হ্যাঁ, ফলের চেহারা ভালো হয়েছে এইটুকু একটা গাছে। এই যে এইটুকু একটা গাছে আমি দেখাচ্ছি, এইটুকু একটা গাছে 4টে বেদানা ধরে আছে। চলুন আমরা সোজাসুজি জেনে নিই যে এই খাবারগুলো তৈরি করতে গেলে প্রথমে কি কি উপকরণগুলো লাগছে আমাদের। কি কি লাগছে নারান্দা? খুব সামান্য জিনিস লাগছে। সবার প্রথম লাগছে হচ্ছে গুড়। যে কোনো গুড়, খাবার গুড়, ভেলি গুড়, আখের গুড়, যত রকমের যা যাবতীয় হাতের কাছে যে গুড়টা পাওয়া যাবে সেই গুড়টা হলেই যথেষ্ট। আমরা মোটামুটি এটা কত লিটারের ড্রাম আছে? এইটা আছে 20 লিটারের ড্রাম। এই 20 লিটারের ড্রাম 1 ড্রাম বানিয়েছেন না হাফ? না 5 লিটার বানাই। তাহলে 5 লিটারের পুরো মাপটা বলুন। 5 লিটারের মাপ হচ্ছে গিয়ে হাফ কিলো গুড় 500 গ্রাম। হাফ কিলো যে কোনো গুড় 500 গ্রাম। আর হাফ কিলো হচ্ছে একদম কম দামের, যে দোকানে অনেক সময় সেটা পেলে আরো ভালো। যদি না পাওয়া যায় যে কোনো গুড় দিয়েই করতে পারবে। যে হাতের কাছে হয়তো কম দামের মুদি দোকানে গুড় পেলো না, যে এলাকায় হয়তো বসবাস করে, এই ভেলি গুড় নিয়ে নিল কিংবা আখের গুড় নিল। ওই গুড়টাই খরচা, আর তো কোনো খরচা নেই। এবার হচ্ছে 500 গ্রাম মাছের পেটা, কানকো, এই ধরনের মানে ফেলে দেওয়া, যেগুলো মাছের বাজারে মাছ কাটলে পরে বিক্রি করে, যেগুলো ফেলে দেয় কিংবা ঘরে অনেক সময় মাছ এনে যদি পচে যায় সেইটাও চলবে, সেটা 500 গ্রাম লাগতে হবে। না, আঁশটা ফেলে দিতে হবে, আঁশটা গলে না। যেগুলো গলে সে গলন জাতীয় জিনিসগুলো ব্যবহার করলে ভালো। পটকা, নাড়ি ভুড়ি, তেল, হ্যাঁ, তারপরে এই কানকোটাও পচে যায়, এই কানকো, এইগুলো দিয়ে মোটামুটি এটাও 500 গ্রাম। ওটা তো 500 গ্রাম হলো। এবার অনেকের প্রশ্ন আছে, এটা আমরা কাতলা মাছের দেব, রুই মাছের দেব, নোনা মাছের দেব, ইলিশ মাছ, এই দুনিয়ার প্রশ্ন থাকে। যে কোনো মাছ, এনি মাছ, কাতলা মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছের মাথা, খোসা, ওইগুলো দিলেও চলবে। যে কোনো মাছের যে নোংরাগুলো আমরা ফেলে দিই সেই ধরনের জিনিসগুলো 500 গ্রাম। আর 500 গ্রাম গুড়, এবার আর 5 লিটার জল। 5 লিটার জলে এবার দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে দেখিয়ে দিই, একটু সুবিধা হবে। হ্যাঁ, দেখিয়ে দিন। এরকম একটা ড্রামের আমি ব্যবস্থা করেছিলাম আর কি, এটার মধ্যেই করি আমি। আচ্ছা, এটার মধ্যেই করি। এটার মধ্যে 5 লিটার জল মগ মেপে দিয়ে দিই আমি। একদম দেওয়ার পরে গুড়টা ঢেলে দিই। গুড়টা একটু চটকি নিয়ে ভালো করে, যদি ডেলা ডেলা গুড় থাকে। এবারে ওই মাছের উচ্ছিষ্ট গুলো এখানে ফেলে দিলাম, দিয়ে এবার লাঠি দিয়ে একটা ঘুটিয়ে এর উপরে একটা ঢাকনা দিয়ে দেবো। এই যে ন্যাকড়াটাও আমার রেডি আছে, এটাও ফেলি না। আচ্ছা, ওটা ঢাকনাটা ভালো করে দেন। এই দড়িও আছে একটা, ওটা টোটালি দেখিয়ে দিই। হ্যাঁ, টোটালটাই দেখিয়ে দিন। এই কি
আমি শুধু এই এগুলো ঢাকা দিয়ে নিয়ে দিলাম। বুঝলাম ওই জন্য। ঢাকা দিয়ে এবার এই দড়িটা দিয়ে এখানে বেঁধে দিলাম আর কি। বাহ, দড়ি এই দিয়েও বাঁধে দিচ্ছে, হ্যাঁ। এইবার যাতে অনেক সময় আরো ডিস্টার্ব হবে, এই তাহলে গন্ধটাও বেরোবে না গন্ধ বেরোবে না, এইটা এবার যে কোনো একটা ছায়া যুক্ত জায়গাতে রাখতে হবে। এবারে আমি আসি, এটা আপনারা ছাদের কোনো ছোট ঘর, কুড়া ঘর, ছাদের যে সিঁড়ি ঘরগুলো হয় সেই ঘরের তলায় অন্ধকার জায়গায় কোনো একটা জায়গায় ঠেলে রেখে দিলে হবে, তাই যদি তো? তার সেই জায়গাও না থাকে, এই গাছের ভেতরে রেখে দিলেও হবে। যদি আপনারা আরো বলে দিল, বড় গাছ বা ছোট গাছ, কোনো একটা গাছের ঝোপের মধ্যে একটু অন্ধকার জায়গার মধ্যে টুক করে ওকে সরিয়ে রেখে দিন। প্রয়োজনে যদি মনে হয় খুব হিট হচ্ছে, দুটো বস্তা এরকম দিয়ে দিতে হ্যাঁ, হবে, এই বস্তা চাপা দিলে অন্ধকার চাপা হয়ে যাবে। দিলে। এবার চটের ধরুন বস্তা। বস্তাও নেই, আরো ডিটেলস, বাড়ির পুরনো বেড কভার আছে না, ওটা মোটা বেড ছেঁড়া কভার, বেড কভার, সেটাকে চাপা দিয়ে ঢাকা দিয়ে রাখলে হবে, আর নাড়াচাড়া করতে হবে নাকি। একদম। এইবার এটাকে রাখতে হবে মিনিমাম 15 দিন। 15 দিন পরে এই ঢাকনাটা খুললো, এই মাঝখানে কি খুলবে আর না না আর খোলার দরকারই নেই। এবার এইটা খুললো, এইটা খুললো, এবার এইটা খুলে নিল। ব্যাস, এইবার এখানে একটা লাঠি, সেটাও রেডি আছে, তাই তো? সেটাও রেডি আমার হাতের কাছে, এই যে। ওই তো বড় লাঠি আছে। না বড়টা দিয়ে করি না, এটা দিয়েই করি, যেহেতু 5 লিটার তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঘেটে নিলাম ভালো করে। এইবার ঘেটে নিয়ে এইটাকে এইবার একটা বালতির মধ্যে পুরো একটা ছেঁড়া কোনো কাপড় দিয়ে পুরোটা ছেঁকে নিলাম। ব্যাস ব্যাস ব্যাস। ছেঁকে নিয়ে এবার নোংরাটা এবার এটাকে ফেলে দিলাম, ব্যাস। কিংবা মাটির তলায় চাপা চোপা দিয়ে দিলাম, গাছের গোড়ায় দিয়ে দিলাম কোনো হুম, গাছের মাটি ছড়িয়ে ওর মধ্যে গাছের গোড়ায় দিয়ে দিই, আমি গাছের গোড়ায় দিয়ে দিই। গাছে দিলে তো ভালো কাজ হবে। হ্যাঁ, আমি সবাই গাছের গোড়াতেই দিয়ে দিই, যে এইটুকু বাঁচে, লাস্টে এইটুকু থাকে, হ্যাঁ, অল্প একটু থাকে। এইবার এইটাকে এই জারের মধ্যে ভরে দিলাম, কেননা এই খোলা থাকলে গন্ধ বেরোবে। এই জারের মধ্যে ভরে থাকে, এই একটা ঢাকনা দেওয়া আছে, কোনো গন্ধ নেই, এখানে বসে আছি কোনো গন্ধ লাগছে না আমাদের। হ্যাঁ। খুললে একটু গন্ধ লাগে সামান্য, খোলার সঙ্গে সঙ্গে ওইটুকু আমরা যারা কাজ করি হ্যাঁ ওইটুকু গন্ধ সহ্য করা যায়। জারের মধ্যে এটা ভরে রাখলো। ব্যাস। এইবারে অল্প চের থেকে বেশি গন্ধ হয়। হ্যাঁ, হ্যাঁ, এইবারে এটা কতদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাচ্ছে বলে মনে হচ্ছে? আপনি তো এইটা মোটামুটি 6 মাস, তো আমি 6 মাসের মধ্যে 2 বার তৈরি করেছি। হুম। তা দেখলাম তো খুব একটা বেশি লাগে না, আমি মাটির গোড়াতেও দিই, আবার স্প্রেও করেও দিই, আচ্ছা, যার জন্য কি এটা যতদিন না শেষ না হবে, এই কোনো এক্সপায়ারি ডেট নেই। এক্সপায়ারি ডেট নেই, না। তাই তো? এইটা একটা বড় জিনিস। এক্সপায়ারি ডেট নেই যতদিন খুশি। এইসব নিয়ে আবার কেউ ঠান্ডা ফ্রিজে গিয়ে রাখবেন না, খবরদার। অনেক এই আমাকে প্রশ্ন করেন, তাই আমি মানে আমি চাইছি চুল ছেঁড়া বিশ্লেষণ হোক একটা বিষয় নিয়ে, যেখানে আপনাদের আমি কোনো প্রশ্ন নেব না। এরপরে যদি কেউ প্রশ্ন বার করেন তো তার আলাদা ট্যালেন্ট আছে প্রশ্ন বার করার, বাট আমি চাইছি না কোনো প্রশ্ন থাক। কারণ এরপরে গেল আমাদের খাবার তৈরি হলো, আমরা এটাকে রেখে কখন ব্যবহার করব? সকালে, এটা বিকালে? বেশিরভাগ বিকেলে ব্যবহার করলে সবচেয়ে বেটার। বিকালে। মানে খাবারের জিনিস, হ্যাঁ, সকালে আমি দেওয়া যায়। এবার কি হয়, শীতকালে সকালে দিলে দেওয়া যায়, এই যে শীতকালে গরমের সময় পাতা টাতা পড়বে তো, তার হ্যাঁ। একটা রিফ্লেক্ট হতে পারে, হতে পারে। যার জন্য আমি এটা যখনই স্প্রে করি আমি মোটামুটি বিকেলে করি, আমি 4:30টার পরে করি। আর গাছের যে গোড়াটা দেই সেইটা আমি সকালে দিয়ে দিই। সেটা সকালে দিয়ে দেবো। সেটা ওটাতে কতটা মানে সবই মাপটাই হচ্ছে 5 ml। 1 লিটার জলে 5 1 লিটার জলে 5 ml। এবার স্প্রে করার জন্য 5 ml ঠিক আছে, আর মাটিতে 10 ml দেওয়া যায়। লিটারে 10 লিটারে ml 10 ml। মাটিতে দিলে, পাতায় দিলে 5 ml 1 লিটার জলে। এবার আসি নানন্দা, এটা ব্যবহার করার পরে কি শুধুমাত্র গাছের খাবারের উপযোগী হচ্ছে নাকি কীটপতঙ্গ দূর হচ্ছে? কীটপতঙ্গ দূর হচ্ছে, তুমি গাছ পুরো বাগান ঘুরে দেখবে আমার এখানে কোনো রকমের কীটপতঙ্গ নেই। আর কোনো কিছু ব্যবহার করেন না, আর করছিও না। কীটনাশকেরও অনেকটা কাজ করে, আমি দেখলাম কীটনাশকেরও কাজ করে? কীটনাশকেরা কাজ করে, তারপরে ফলের সাইজ বড় করে, অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ করছে। মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ করে পুরোপুরি। আচ্ছা, ফুল ধরে না, তাই তো? ফুলও ঝরে না, সেটাও কিন্তু এটা পরীক্ষিত। আর অনেকে আছে একটু ঘেন্না ঘেন্না করে, তারা আমি বলবো তাদের জন্য যে মুখে একটা মাস্ক দরকার মাস্ক হয়, পরে নিতে প্রয়োজনে পারে, কোনো অসুবিধা নেই। কালো সানগ্লাস একটা পরে নিন, হ্যাঁ, নিয়ে নিজেরা করুন। সত্যি হাতেও তাই, গ্লাভস পরে নিক, আমরা কোনো গাছ অসুবিধা নেই। কিনছি পয়সা খরচা করে, গাছের খাবার কিনছি দুনিয়ার টাকা নষ্ট করে, খরচা করে। আমি বলছি না যে কোনো কোম্পানি বন্ধ হয়ে যাক বা কোনো কিছু চলবে না, সবকিছুই চলবে। এটাও ব্যবহার করুন, অন্য কিছুও করুন, কিন্তু এটা ব্যবহার করে একবার দেখুন। আর অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছে যে সমর, এত খরচা করে বাগান করা সম্ভব নয়, আমরা বাগান ছেড়ে বেরিয়ে যাচ্ছি, তুমি থাকো তোমাদের বাগান নিয়ে। কিন্তু
আমরা চাইছি যে না, বাগান সবার জন্য হোক এবং সবাই করুক। নারায়ণদা, আগামী দিনে কি বোঝা যাচ্ছে এই খাবার ভালো রেজাল্ট, আরো বেশি ভালো পাওয়া রেজাল্ট যাবে? হবে, যত ব্যবহার করা যাবে এটার উপরে তত একটু রিসার্চ করা যাবে। হুম। এটার মধ্যে ধরো আমি দই দেইনি এখন, আচ্ছা এবার পরের বারে আমি একটু দই দিয়ে ট্রাই করে দেখবো। আচ্ছা 100 গ্রাম দই এর সাথে ব্যবহার করে আমি ট্রাই করে দেখবো, সেটা আর একটু কি ভালো রেজাল্ট বেরোয়। এইটাতে আমি দেখলাম যে এই 6 মাস ধরে ব্যবহার করছি, হুম, আমার হুম, গাছের চেহারা কিন্তু আগে এরকম ছিল না। হুম, আমার গাছের চেহারা কিন্তু এর আগের ভিডিওতে যে একটু ঝিমানো ঝিমানো ছিল, কিন্তু এইটা ব্যবহার করার পরে আমার ওইখানে সব একটু ইসে দেখাও প্রসেনজিৎ, ওখানে সব পড়ে রয়েছে, সব ওগুলো ওষুধ কিন্তু সে- আমি কিচ্ছু ব্যবহার করছি না এখন, আচ্ছা, আর প্রয়োজন দরকারই হচ্ছে পড়ে না। না আমার। এইটা ব্যবহার করার পরে আমার দরকারই পড়ছে এটা না। এটা তাও আপনি কতদিন অন্তর দিচ্ছেন? এটা আমি সপ্তাহে একবার করে দিই, মানে স্প্রে কিংবা মাটিতে একবার, একবার যা হবে একবার। একবার। আর এই যা প্রথম ড্রাম, প্রথম বুঝিনি, প্রথম প্রথম একটু বেশি দিয়েছি, হুম, এখন দেখলাম যে না, ওইভাবে করে দেওয়াটা ঠিক হবে না। একটা দিন ধরে রাখা, আমি প্রত্যেক রবিবার করে দিই। রবিবার করে এটা রবিবার দিয়ে করে। দেন শরবত। শরবতটা মাটিতেও দিয়ে দিলাম সকালবেলা, আর বিকেল বেলা স্প্রে করে দিলাম বাস। এবারে ধরুন এটা ব্যবহার করেছেন এতদিন, যেটা বলছিলেন আপনার কথাটাই আপনাকে বলছি, এরপরে কি একটু চেঞ্জ আনলে এদেরও ভালো হয়, যে খাবারটা চেঞ্জ হচ্ছে গাছে? হতে পারে, আমি এখনো চেঞ্জ করিনি, আচ্ছা যেহেতু বর্ষা সবে একদিন তো হয়ে গেল ভালোই। হুম। এবার এইটা মাঝখানে এখনো চেঞ্জ করিনি, আমি 6 মাস ধরে এক টানাই করে যাচ্ছি। 6 মাস ধরে টানাই করে হ্যাঁ, যাচ্ছে। টানাই করে এবার যাচ্ছি। কি অনেকে বলবে যে আমার কাছে ফুল আছে, এখন কি স্প্রে করা যাবে, যেহেতু পোকা মারার চলে যাচ্ছে, এক্ষেত্রে কি করা যাচ্ছে ফুল থাকলে, ফল থাকলে গাছে? ফল যদি গুটির মতন আকার ধারণ করে তখন থেকে স্প্রে করলে ভালো। আর যদি আর গাছ ফুল ফ্রেশ থাকে, ফুল হুম, থাকাকালীন স্প্রে করলে ফুল ঝরে অনেকটা। ঝরে, তাই তো? হ্যাঁ, অনেকটা ঝরে। তাহলে ফুল থাকাকালীন স্প্রে করার প্রয়োজন নেই, ফুল ফুল আসার থেকে যখন, আগে, হ্যাঁ আগে, ফুল থেকে গুটি ধরার পরে স্প্রে করুন, তাই তো? হ্যাঁ, অর্থাৎ যেভাবে আমরা কীটনাশক যেভাবে স্প্রে করি। কীটনাশক অন্যান্য আমাদের ভিটামিন যেভাবে ব্যবহার করি, হুম, হ্যাঁ, ফুলে আসলে কোনো কিছু না দেওয়াই ভালো। একদমই তাই। আমি এটা ট্রাই করে দেখেছি। হুম, এইটাতে আরেকবার ফুল এসেছিল, হুম, সেটাতে ট্রাই করে দেওয়ার পরে সেই ফুলগুলো পড়ে গেছে, আচ্ছা। তারপরে আমি আর দেইনি, এই আবার নতুন করে ফুল আসতে শুরু করেছে। ক্লিয়ারলি একবার বলে দিন যে ফুল থাকলে ধরুন। ফুল ফুল থাকলে থাকলে তাহলে কোনোভাবে স্প্রে করা যাবে না। একদমই তাই। আমরা আম গাছটা দেখাচ্ছি কেন, কারণ প্রত্যেকের বাড়িতে আম গাছের পাতা পুড়ে যায়, আর এখানে আম গাছ, তার পাশে আরো একটা আম গাছে মুকুল আছে, দেখুন ঝাঁ চকচক করছে আম গাছ, একদম ফ্রেশ আম গাছ যাকে বলে সেই আম গাছ। তো আজকে আর আমরা এই ভিডিওটা বড় করছি না, জাস্ট গাছের খাবারটা নিয়েই আলোচনা, এবং এই খাবারটা যাতে সবার বাড়িতে পৌঁছে যায়, সবাই যাতে করতে পারে এবং বিনা খরচায় তারা জোগাড় করতে পারে, সেই জন্য এই ভিডিওটা করলাম। যে কোনো গুড় 500 গ্রাম, যে কোনো মাছ, প্রয়োজনে আপনারা কেউ নোনা মাছ করলে নোনা মাছ করুন, কেউ যদি মনে করেন জ্যান্ত কাতলা মাছ, বাজারে গেলে সবই পাওয়া যায়, এগুলো আবার আলোচনা করব, নিয়ে নিজেরা ট্রাই করুন। তো এই 500 গ্রাম বলা হয়েছে, 100 কম বা 100 বেশি যদি হয় এটা নিয়েও চিন্তা করবেন, আবার মেপেই আনবে না যে 500 গ্রামই আমার কিন্তু দরকার, এর বেশি যদি দরকার। কেউ 500 না করতে পারে, 2.5 লিটার জলে 250 250 করবেন, কোনো অসুবিধা নেই। অল্প করে করুন, এরকম একটা ড্রাম জোগাড় করুন ঢাকনাওয়ালা, আর একটা কৌটো জোগাড় করুন, সেটাও পচাবার জন্য। পচাবার জন্য। ব্যাস, আর ভিডিও বড় করছি না, চলুন সম্পূর্ণ থাক, নতুন ভিডিও কালকে আসছে আবার।